আপনার সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই, আপনার সন্তানকে আপনি হাদিসের জ্ঞান দেন নাই। এই কারণে কি হয়ে গেল, বড় শিক্ষিত হয়ে গেল। এইবার যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার যখন তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বড় শিক্ষিত কিন্তু সেই দৌড়ায় চলে আসবে হুজুরের কাছে, হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হুজুর গোসল কেমনে দেওয়া লাগে দিয়ে দেন, জানাজাটা কেমনে দেওয়া লাগে দিয়ে দেন, হুজুর আমার বাবারে কবরের মধ্যে কেমনে রাখবো রেখে দেন। এখন হুজুর চিন্তা করলো, আমার মসজিদের সভাপতির আব্বা মারা গেছে, মাদ্রাসার হুজুর চিন্তা করলো, আমার মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি কোনো কমিটির কোনো কারোর বাবা মারা গেছে, মা মারা গেছে, যদি আমি ইমাম সাহেব না যাই আমার চাকরি থাকবে না, আমি মাদ্রাসার হুজুর যদি আমি না যাই আমার চাকরি থাকবে না। চাকরির ভয় হইলেও হুজুর দৌড়ায় কিন্তু সেই জায়গায় চলে যাবে। দেখবেন সন্তান ঢাকা থেকে বাবা মারা গেছে, সন্তান চলে আসলো, এসে মাদ্রাসায় এসে হুজুরের হাত ধরে গোরস্থানের মধ্যে চলে গেল, যাওয়ার পরে বলে হুজুর আমার আব্বার কবর একটু দোয়াটা করে দেন। এইবার হুজুর বলে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। দেখবেন ওই সন্তান পড়তে পারে না, মুখ বন্ধ করে বসে থাকে। হুজুর নিজে সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, দরুদ শরীফ পড়লো। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। হুজুর নিজে পড়লো, পড়ে যখন হাত তুলে দোয়া করলো, সে আমিনও বলতে পারে না। হুজুর দোয়া করে তার নিজের জন্য, তার নিজের বাড়ির জন্য, বাপের জন্য দোয়া করে চলে আসলো। এই বান্দার আল্লাহর গোলাম, একটা কথা মনে রাখবা, তোমার ঘাও তোমারই ব্যথা, অন্য কারোর কিন্তু কিছু নয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মুসলমানের সন্তান বা কোনো মুসলমান নর হোক বা নারী হোক, পুরুষ হোক বা মেয়ে হোক, মাত্র ঘর থেকে বের হয়েছে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার নিয়তে, এখনো ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে নাই, কোনো কিছু শেখে নাই, মাত্র ঘর থেকে বের হয়েছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য মাত্র ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাটা আসান সহজ করে দেয়। তাহলে দেখেন, একজন জাগতিক বিদ্যান 5-6 বছর পড়লো, দুনিয়া কামাই করতে পারলো না, আর ইলমে ওহী এর উদ্দেশ্যই হলো আখিরাত কামাই করা, এখনো শিখে নাই, মাত্র ঘর থেকে বের হয়েছে। পয়গম্বর বলেন আল্লাহ পাক তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিয়েছে। ইলমে ওহী মাদ্রাসায় যেই জ্ঞানটা শেখানো হয়, এর উদ্দেশ্যই হলো আখিরাত কামাই করা। বলেন তো দেখি, আখিরাত কামাই করা শুরু হয়ে গেছে কিনা? বুঝতেছেন আমার কথা? এবার একটা সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ির থেকে বের হলো, আমার আল্লাহ পাক জান্নাতের রাস্তা আসান করে দিলেন, আখিরাতের দিকে কিন্তু ধাবিত হওয়া শুরু হয়ে গেছে। এবার একটা সন্তান যখন মাদ্রাসার মধ্যে ঢুকলো, উস্তাদের সামনে গেল, উস্তাদ সর্বপ্রথম শিখাই দিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উলামা ইকরামের তত্ত্ব লফজ হলো, যেই বাচ্চাটাকে একজন আলেম আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শিখায় দিল, উলামা ইকরামের তত্ত্ব লফজ হলো, উলামা ইকরাম বলেন, ওই সন্তানের যদি কোনো আত্মীয় স্বজন বাবা মা যদি কবরে যেয়ে থাকি, আমার আল্লাহ পাক আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার কারণে ওই কবরে আযাব হয়ে থাকলে আমার আল্লাহ মাফ করে দেয়। একজন সন্তান যখন উস্তাদের সামনে বসে গেল, উস্তাদ এইবার তাকে হরফগুলো শিখায় দেয়। আমরা সকলে জানি আরবি হরফ হলো 29টা।
উস্তাদ যখন হরফগুলো শিখায় দেয় আলিফ বা তা সা, এইভাবে যখন হরফগুলো শিখায় দেয় তখন তার মর্যাদা কত দূর চলে গেল। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো সন্তান হরফ উচ্চারণ করা শুরু করে দিল, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যখন হরফ উচ্চারণ করা শুরু করে দিল আমার আল্লাহ পাক তাকে প্রতি হরফের বিনিময়ে এক একটা হাসানা দান করে দেন। হাসানা কি আমরা বুঝলাম না, পয়গম্বর হাদিসের মধ্যে বোঝায় দিলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা 10 নেকি সমান। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা 10 নেকি সমান। লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন মিমুন হরফ। পয়গম্বর বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ। পয়গম্বর বলেন, বল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আচ্ছা, আপনার কাজ হলে আপনি চলে যান, এইভাবে তো মাহফিল হয় না, সবাই আপনার দিকে তাকায় আছে। ওটা কি দরকার? মেয়ে লোক আমাকে দেখবি কে? আমাকে ওখানে নিয়ে যান, পর্দা রস করবো কি? আস্তাগফিরুল্লাহ। তো হাদিসের মধ্যে পয়গম্বর বলছেন, যখন একটা সন্তানকে উস্তাদ হরফগুলো শিখায় দেয়, একটা সন্তান যখন হরফ উচ্চারণ করে আলিফ, পয়গম্বর বলেন একটা হরফ উচ্চারণ করলে এক হাসানা দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা 10 নেকি সমান। তার মানে যদি কোনো ব্যক্তি একটা হরফ উচ্চারণ করে 10 নেকি হয়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা হরফ উচ্চারণ করলে 10টা করে নেকি হয়। ওলামা ইকরাম বলেন শুধু 10টা না, এর মধ্যে আরো 30টা নেকি লুকায়িত আছে। দেখেন, যদি আপনি আলিফটারে যদি ভাঙেন, বানান করেন আলিফ, এটা যদি আপনি ভেঙে বোর্ডে যদি লেখেন, তাহলে আরো 3টা হরফের প্রয়োজন হয়। আলিফ লাম ফাতে আলিফ হয়, আলিফ লাম ফাতে আলিফ হয়। তাহলে একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি, এর মধ্যে আরো 30টা নেকি নেই লুকায়িত। তার মানে একটা হরফ উচ্চারণ করলে কমসে কম 40টা নেকির কমে লেখা হইতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। এই ইমানদার আল্লাহর গোলাম, এইবার যখন ছেলেটা কোরআন শরীফের হরফগুলো চিনে গেল, কোরআন শরীফ পড়া শুরু করে দিল। একটা সন্তান যখন কোরআন শরীফ পড়া শিখে যায়, তারপরে সেই সন্তানটারে হেফজোখানায় পাঠানো হয়। হেফজোখানার কাজ হলো হেফজোখানায় গিয়ে কোরআনটারে মুখস্থ করে রাখবে সিনার মধ্যে। একটা সন্তান যখন কোরআন শরীফ সিনার মধ্যে ধরে নিয়ে মুখস্থ করে রাখবে, হাফেজে কোরআন হয়ে যাবে। তার মর্যাদা কত দূর চলে যাবে আমার পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন হুজুর আল্লাহু আকবার কেন বললাম? হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, একটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যখন কোরআনটার সিনার মধ্যে নিয়ে নিবে, আমার পয়গম্বর বলেন তার দাম আমার আল্লাহ পাক কত বাড়ায় দিবে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, একটা হাফেজে কোরআন যখন হাফেজ হয়ে যাবে, তারপরে সে হালাল হারাম মেনে, কোরআনের বিধি নিষেধ মেনে যখন জীবনটারে সুন্দর করে পার করে নেবে, কিয়ামতের ময়দানে তার জন্য আমার আল্লাহ পাক কি অপেক্ষা করান। কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, ওয়াশাফাহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি, তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবা।
এমন 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাইবা। ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই 10 জন সম্পর্কে আমার আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নাম দিয়ে দিয়েছেন, এমন 10 জনকে সুপারিশ করে নেওয়ার অনুমতি একজন হাফেজে কোরআন পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো সুন্দরভাবে বুঝবেন। একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জন সম্পর্কে জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে। হে ইমানদার আল্লাহর গোলাম, একজন হাফেজে কোরআনের দাম কত হয়ে গেল। একজন হাফেজে কোরআন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সিনার মধ্যে কোরআনে কারিম রয়েছে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার পরে তার জন্য কেমন হয়ে যাবে। ইমানে মউত যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এমন প্রকৃতির আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দিবে। সেই আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে কোরআনের ওই আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইমানদারের সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার দেহ থেকে তুমি বের হয়ে আসো এমন অবস্থায়, যে অবস্থায় আমার আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও আমার আল্লাহর উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। এই ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। একজন আলেম, একজন হাফেজে কোরআন, তার বাবা মা কিয়ামতের ময়দানে কত রকম ভাবে আমার আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে দিবেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক নূরের টুপি পরায়া কিয়ামতের ময়দানে উঠাবেন। সবাই দেখে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিরা কারা? তাদের মাথায় নূরের মুকুট দেখা যায়, আলো জ্বলে। তাদেরকে বলা হবে, এরা হলো তাদের বাবা এবং মা, যেই বাবা এবং মা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। এই ইমানদার আল্লাহর গোলাম, আজকে তাকাইয়া দেখো, আমাদের বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম করা হয়েছে। বৃদ্ধাশ্রমের মধ্যে বিদ্যা সেই জায়গায় পুরুষ এবং মহিলা, বুড়া মানুষ সেই জায়গায় আছে, বুড়া এবং বুড়ি। সেই জায়গায় যদি খোঁজ নেন তাহলে দেখবেন কোনো হাফেজের মা সেই জায়গায় নাই, কোনো আলেমের বাবা কিন্তু সেই জায়গায় নাই। সেই জায়গায় বড় বড় শিক্ষিত মানুষের বাবা এবং মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। বৃদ্ধাশ্রমের মধ্যে হাফেজে কোরআনের মা নাই, হাফেজ একজন আলেমের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। এই ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইলাম, সব কিছু বাদ নিয়ে দুনিয়ার পিছনে দৌড়াও। সন্তান যখন বড় হয়ে যায়, বড় শিক্ষিত হয়ে যায়, ওই সময় আর বাবা মার কোনো কথা শোনে না। এই কারণে তুমি স্কুলে পড়াও অসুবিধা নাই, কলেজে পড়াও অসুবিধা নাই, তোমার সন্তানকে ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, অসুবিধা নাই। কিন্তু সর্বপ্রথম তোমার সন্তানের মাথার মধ্যে কোরআনের জ্ঞানটা তুমি দিয়ে দাও।
এক সময় মক্তবের প্রচলন ছিল, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মক্তবের মধ্যে পাঠানো লাগতো। কিন্তু এখন কোচিংগুলা হয়ে গেছে ফজরের নামাজের পরে। কারণগুলা হলো যাতে মানুষের সন্তানগুলা, মুসলমানদের সন্তানগুলা মক্তবে যেতে না পারে। মক্তবে না যাওয়ার কারণে কি হয়ে গেল? আপনার সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই, আপনার সন্তানকে আপনি হাদিসের জ্ঞান দেন নাই। এই কারণে কি হয়ে গেল? বড় শিক্ষিত হয়ে গেল। এইবার যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার যখন তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বড় শিক্ষিত কিন্তু সেই দৌড়ায় চলে আসবে হুজুরের কাছে, হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হুজুর গোসল কেমনে দেওয়া লাগে দিয়ে দেন, জানাজাটা কেমনে দেওয়া লাগে দিয়ে দেন, হুজুর আমার বাবারে কবরের মধ্যে কেমনে রাখবো রেখে দেন। এখন হুজুর চিন্তা করলো আমার মসজিদের সভাপতির আব্বা মারা গেছে, মাদ্রাসার হুজুর চিন্তা করলো আমার মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি কোনো কমিটির কোনো কারোর বাবা মারা গেছে, মা মারা গেছে, যদি আমি ইমাম সাহেব না যাই আমার চাকরি থাকবে না, আমি মাদ্রাসার হুজুর যদি আমি না যাই আমার চাকরি থাকবে না। চাকরির ভয় হইলেও হুজুর দৌড়ায় কিন্তু সেই জায়গায় চলে যাবে। দেখবেন সন্তান ঢাকা থেকে বাবা মারা গেছে, সন্তান চলে আসলো, এসে মাদ্রাসায় এসে হুজুরের হাত ধরে গোরস্থানের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বলে হুজুর আমার আব্বার কবর একটু দোয়াটা করে দেন। এইবার হুজুর বলে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। দেখবেন ওই সন্তান পড়তে পারে না, মুখ বন্ধ করে বসে থাকে। হুজুর নিজে সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, দরুদ শরীফ পড়লো। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। হুজুর নিজে পড়লো, পড়ে যখন হাত তুলে দোয়া করলো, সে আমিনও বলতে পারে না। হুজুর দোয়া করে তার নিজের জন্য, তার নিজের বাড়ির জন্য, বাপের জন্য দোয়া করে চলে আসলো। এই বান্দার আল্লাহর গোলাম, একটা কথা মনে রাখবা, তোমার ঘাও তোমারই ব্যথা, অন্য কারোর কিন্তু কিছু নয়। আমার বাবা যখন মারা যাবে আমি যেই পরিমাণ ব্যথা পাবো হুজুর কিন্তু পাবে না। আমার মা মারা গেছে, আমার চোখে যে পরিমাণ পানি থাকবে সে চুল চিরা পর্যন্ত হুজুরের কিন্তু পানি থাকবে না। আপনারা দেখেছেন জানাজার সময় সন্তানরা কথা বলে, কিছু সন্তান আছে কথা বলতে পারে না। কি কথা বলে? আপনাদের সঙ্গে আমার আব্বা চলাফেরা করতো, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দিবেন, দেনা পাওনা কিছু থাকলে আমাদেরকে জানাবেন, এই কথা বলে না? কিছু সন্তান আছে কান্নার কারণে বলতে পারে না, একই কথা হুজুর বলে দেয়, সন্তানের চোখে পানি, হুজুরের চোখে পানি নাই। বলেন তো দেখি, এমন হুজুর দিয়ে যদি আপনি জানাজা দেন তাহলে দোয়া কবুল হয়ে যাবে কি? আমার কথা বুঝতেছেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বাবা এবং মা যদি সন্তানের জন্য দোয়া এবং বদদোয়া, আল্লাহ এবং সেই বাবা এবং মায়ের মাঝখানে কোনো পর্দা থাকে না। আর যদি কোনো সন্তান তার বাবা এবং মায়ের জন্য যদি দোয়া করে, আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকে না। হুজুর দোয়া করবে, কবুল হবে কি না হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু সন্তান দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। সেই সন্তান যদি আপনার জানাজা দিয়ে দেয়, কবুল হবে কি হবে না? জোরে বলেন। এই ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে বলতেছিলাম সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে ইলমে দ্বীন শিখায় দাও। যখন হাফেজ হয়ে গেল, কোরআন শিখে গেল, তোমার নিয়ত যদি ডাক্তার বানানো থাকে তারপরে গিয়া বানাও, তোমার নিয়ত যদি ইঞ্জিনিয়ার বানানো থাকে সেইটা তুমি বানাও, তোমার নিয়ত যদি থাকে ব্যারিস্টার বানাবো সেইটা তুমি বানাও। আমি বুঝাইতে চাই সর্বপ্রথম কোরআনের জ্ঞান দিয়ে দাও। ওই সন্তান কোনোদিন রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং বানাবে না। এই ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে বলতেছিলাম মাদ্রাসায় সন্তানদেরকে দাও, ইলমে দ্বীন অর্জন করাও, দুনিয়া এবং আখিরাত লাভবান। কিছু গার্জিয়ান আছো সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে আরো সেই সন্তানদের কোনো কিভাবে দেখাশোনা করো না।
মা বাবা যারা আছো তাদেরও নিয়ত সহি থাকা লাগবে, আমার সন্তানকে আমি আলেমে দিন বানাবো, বুজুর্গানে দিন বানাবো। যদি তুমি নিয়ত করে দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনারা নাম শুনেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, নাম শুনেছেন? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ছোট অবস্থায় তার আম্মাজান সন্তানের হাত ধরে মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর উস্তাদের হাতে ধরায় দিয়ে বললেন, হুজুর আমার সন্তানটারে আপনি হাফেজ কোরআন আলেম বানায় দিবেন। আলেম হাফেজ না হওয়া পর্যন্ত আমার সন্তানটারে আমি বাড়ি নিয়ে যাব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তার আম্মাজান সন্তানটারে সেই জায়গায় মাদ্রাসার মধ্যে রেখে তার আম্মাজান চলিয়া গেল। কিছুদিন যাওয়ার পর সন্তান চিন্তা করিয়া নাই, অনেক দিন ধরে বাড়ির থেকে আসছি, আমার মায়ের মুখটাও তো দেখে নাই, বাবার মুখটাও তো দেখি নাই, একটু ছুটি নিয়ে আমি বাড়ি গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করে আসব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ছোট মানুষ হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমারে ছুটি দিয়ে দেন, আমি বাড়ি গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করে তারপরে চলে আসব। এই মান্দার আল্লাহর গোলাম এইবার হুজুর ডাক দিয়ে বলে, তার মা তো বাড়ি যাইতে নিষেধ করেছে, কিন্তু সন্তান তো বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে। এইবার হুজুর ডাক দিয়ে বলে, এক সপ্তাহের মধ্যে যদি তুমি কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করে আমাকে দেখাইতে পারো, তাহলে তোমার ছুটি দিব, নসে ছুটি দিব না। 3 ভাগের 2 ভাগ মানে 20 পারা মুখস্থ করে যদি তুমি দাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই 1 সপ্তাহ লাগে নাই, 2 থেকে 3 দিনের মধ্যে 20 পারা মুখস্থ করে হুজুরের কাছে চলে আসলো। হুজুরের কাছে আসার পর ডাক দিয়ে বলে, হুজুর এইবার আমারে বাড়ি যেতে দেন, আমি 20 পারা মুখস্থ করে ফেলেছি। হুজুর ডাক দিয়ে বলে, একটু চেক করা দরকার। এইবার হুজুর কোরআন শরীফের 20 পারার মধ্যে থেকে যেই জায়গা থেকে ধরে বলে ফেলে, তাকে ছুটি দিয়ে দেয়, বাড়ি যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বাড়ি চলে গেল। তার আম্মা ছিল, বাবা ছিল না। এই ইমানদার আল্লাহর গোলাম তার আম্মা জান ঘরের দিকে দেখতে পায়, দূর থেকে তার সন্তান বাইজিদ ঘরের মধ্যে আসতেছে, তার আম্মা জান দূর থেকে দেখতে পায়। তার আম্মা জান বাইজিদকে দূর থেকে দেখিয়া ঘরের দরওয়াজা আটকাইয়া ঘরের মধ্যে বসিয়া পড়ল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই হাঁটতে হাঁটতে যখন বাড়ির সামনে চলে আসলো, গেটের সামনে আসিয়া ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম মা গো, আমি তোমার সন্তান বাইজিদ চলে আসছি। ও মা, তুমি দরজাটা খুলিয়া দাও। বাইজিদ বুস্তামির আম্মা জান ভিতর থেকে ডাক দিয়ে বলে, তুমি কে? তোমার নাম বাইজিদ হতে পারে, তুমি আমার সন্তান না। আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত বাড়ি আসবে না। তুমি হয়তো ভুল করে আমার বাড়ি চলে আসছো। বলেন তো দেখে, মায়ের মনে কি ব্যথা নাই? মায়ের মনে কিন্তু ঠিকই ব্যথা আছে। এই ইমানদার আল্লাহর গোলাম, মায়ের মতে সন্তানের জন্য কি ব্যথা জানো? সন্তানদের জন্য মায়ের মনে কেমন ব্যথা? আজকে কিছু সন্তান আছো, বড় হয়ে গেছো, বড় হওয়ার পর চাকরি বাকরি করো, একটা বউ তুমি বাড়ি আনছো, তারপরে তোমার মায়ের উপরে তুমি আঘাত করো, বাবার উপরে তুমি আঘাত করো। শুনিয়া নাও, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, রিদওয়ার রব্বি ফি রিদওয়াল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হে ইমানদার আল্লাহর গোলাম, শুনিয়া নাও, আমার পয়গম্বর বলেন, যদি তোমার বাবা মা তোমার উপরে খুশি হয়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়। আর বাবা মা যদি তোমার উপরে খুশি না হয়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হবে না। হে সন্তানরা, একটা কথা কান খুলে শুনে নাও,
যারা বাবা মার সঙ্গে বেয়াদবি করেছো তুমি শুনিয়া নাও, তোমার নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কারণ তুমি কাকে আঘাত দিয়েছো। মা কত ধৈর্য ধারণ করেছে তুমি জানো না। যখন তুমি মায়ের পেটের মধ্যে চলে আসলাম, 1-2 মাস হয়ে গেল, ওই সময় মা ঠিক পেয়ে গেল আমার পেটের মধ্যে সন্তান আসছে। মায়ের মনে আনন্দ। মা সবাইকে বলিয়া দেয় আমার সন্তান আসবে, দোয়া করিও। হে ইমানদার আল্লাহর গোলাম, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, 5 থেকে 6 মাস হয়ে গেল, আমার মা ঠিক মতো খাইতে পারে নাই, আমার মা ঠিক মতো বসতে পারে নাই, চলাফেরাও করতে পারে নাই, শুধু বমি আসছে, বমি করেছে, শরীরটা খারাপ। হে ইমানদার আল্লাহর গোলাম, যখন 8 মাস হয়ে গেল, ওই সময় আমি পেটের মধ্যে বড় হয়ে গেলাম। আমার মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারিয়া দিলাম, আমার মা সারাদিন কাজ কাম করিয়া খাবার খাইতে পারে নাই। সন্ধ্যার পরে খাবারের জন্য বসছে, ওই জায়গায় সবাই খাবারের জন্য বসছে, সবাই খানা খাইছে, কিন্তু মা খায় নাই। সবার প্লেটগুলো গুছাইয়া মা প্লেটের মধ্যে সামান্য একটু খাবার নিয়ে যখন খাবার খাওয়ার জন্য চেষ্টা করেছে, 1-2 লোকমা যখন মুখের মধ্যে দিয়েছে, এমন জোরে পেটের মধ্যে লাথি মারিয়া দিলাম, আমার মা খাবারের প্লেটটার সামনের দিকে ধাক্কায় দিয়ে আমার মা একবার দাঁড়ায় গেল। আমার মা চৌকির উপরে শুইয়া কান্না শুরু করিয়া দেয়। আমার মা দরজার চৌকাঠ ধরিয়া কান্না শুরু করিয়া দিল। হে ইমানদার আল্লাহর গোলাম, আস্তে আস্তে যখন ডেলিভারির সময় চলে আসলো, আমার মা কেমন ব্যথায় ব্যথিত হয়ে গেল। শ্বশুর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বাপের বাড়ি চলিয়া গেল। বাপের বাড়ি যাওয়ার পর বাবা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে ডেলিভারির ঘরের মধ্যে চলিয়া গেল। এই ইমানদার আল্লাহর গোলাম, এত কষ্ট দিয়ে আমার মাকে, এত কষ্ট দিয়ে আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম। আমার মা রক্তাক্ত হয়ে গেল। ডেলিভারির ব্যথা যখন উঠে যায়, আমার মা অস্থির হয়ে যায়, কান্না করতে থাকে। এই ইমানদার আল্লাহর গোলাম, সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, আমার মা রক্তাক্ত হয়ে গেল। আমার মায়ের উচিত আমাকে গলা টিপে মারা, কারণ আমি পেটে থাকা অবস্থায় কষ্ট দিয়েছি। ডেলিভারির সময় এত কষ্ট দিলাম, কিন্তু কোনো মা সন্তানটারে গলা টিপে মারে না। মা ডাক দিয়ে বলে, ও দাদি আমার কি হয়েছে দেখাও। দাদি সন্তানটারে নিয়ে যখন মায়ের চোখের সামনে ধরে, আমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার ব্যথা, ডেলিভারির ব্যথা নিমিষেই আমার আল্লাহ ভোলায় দেয়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যাই দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে।
আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের থেকে মমতাময় আর কি কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? হে ইমানদার আল্লাহর গোলাম, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের গেটের সামনে চলে আসলো। মা ডাক দিয়ে বলে, তুমি আমার সন্তান না, তুমি বাইজিদ হইতে পারো, আমার সন্তান না, কারণ আমার সন্তান আলেম হওয়ার আগে আসবে না। তুমি চলে যাও, তুমি আমার সন্তান না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেকক্ষণ দরজার সামনে মাকে ডাক দেওয়ার পরে মা যখন দরওয়াজা খোলে নাই, উনি বুঝিয়া গেল আমার মা শুধু বাইজিদের চেহারা দেখবে না, একজন হাফেজ, একজন আলেম বাইজিদের চেহারা দেখতে চাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে ব্যাক করে মাদ্রাসার দিকে চলিয়া গেল। মাদ্রাসায় উস্তাদের কাছে গিয়ে বলেন, হুজুর আমি বাড়ি গিয়েছিলাম কিন্তু আমার মা দরওয়াজা খোলে নাই। হুজুর আমি বুঝে ফেলেছি আমার মা আলেম বাইজিদের চেহারাটা দেখবে, হাফেজ বাইজিদের চেহারাটা দেখবে, শুধু বাইজিদের চেহারা দেখবে না। হুজুর আমি প্রতিজ্ঞা করিয়া নিলাম, আলেম না হইয়া আমি বাইজিদ বাড়ি যাব না। এই ইমানদার আল্লাহর গোলাম হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করিয়া দিল। হঠাৎ করে এক পর্যায়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আলেম হয়ে গেলেন, হাফেজ হয়ে গেলেন। আপনাদের মতো এরকম একটা প্রোগ্রাম করা হইল। হুজুর ওই প্রোগ্রামের মধ্যে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দিবে। যেই দিন পাগড়ি দিয়ে দিবে তার আগের দিন রাতের বেলা হুজুর স্বপ্নের মধ্যে দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আগামী কালকে বাইজিদের মাথার মধ্যে তুমি পাগড়ি পেঁচাইয়া দিবা। হুজুর শুনিয়া নাও, বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবা না, একটা পাগড়ি দিবা হলো আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, আর আরেকটা পাগড়ি তার মাথার মধ্যে পেঁচাইয়া দিবা তাসাউফের ইলম তাকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন।
হে ইমানদার আল্লাহর গোলাম, আগামীকালকে এরকম ভাবে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ যখন পাগড়ি পেছাই দিবেন, ওই সময় বাইজিদকে ডাক দিয়ে বুকের সঙ্গে লাগাইয়া হুজুর চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, হে বাইজিদ, তুমি শুধু একজন আলেম হও নাই, তাসাউফের লাইনেও তোমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। পয়গম্বর আমাকে বলেছেন স্বপ্নের মধ্যে মাথার মধ্যে 2টা পাগড়ি পেছায় দেওয়া হয়। ওই সময় পেছানোর পর ডাক দিয়ে বলেন, উস্তাদ, হে বাইজিদ, তুমি এখন বাড়ি গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। বাড়ির পথে রওনা হওয়ার পর বাড়ি ঢুকে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গেটের কাছে গিয়ে সালাম দেয়, ডাক দিয়ে বলে, মাগো, তোমার বাইজিদ বুস্তামি শুধু বাইজিদ হয়ে আসে নাই, একজন হাফেজ, একজন আলেম হয়ে বাইজিদ আলেম বাইজিদ তোমার সামনে চলে আসছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ঢুকে দেখে তার বাড়ির মধ্যে মাকে দেখা যায় না। এইবার ঢুকতেও খুঁজতে খুঁজতে ঘরের ভিতরে গিয়ে দেখে তার মা বয়স হওয়ার কারণে, বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে তার মা বিছানায় শোয়া আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এতদিন মারে দেখে নাই, মারে অসুস্থ অবস্থায় দেখিয়া বাইজিদ দৌড়াইয়া মায়ের কাছে চলিয়া যায়। মায়ের মাথায় হাত দিয়া ডাক দিয়ে বলে, মা গো, তোমার সন্তান বাইজিদ আছে, শুধু বাইজিদ নয়, তোমার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, তোমার সন্তান আলেম হয়ে গেছে। মা, আলেম বাইজিদ তোমার সামনে আসিয়া যায়। এইবার বাইজিদের মা শুয়া ছিলেন, অসুস্থ মানুষ, নড়াচড়া করতে পারেন না, কোনো রকম ভাবে হাত দিয়ে ভর দিয়ে শুয়া থেকে উঠিয়া বসিয়া গেল। ডাক দিয়ে বলে, বাবা আয় আয়। সন্তানটারে জড়াইয়া ধরিয়া সন্তানের মাথায় হাত দিয়ে চোখে মুখে হাত দিয়ে মা দোয়াটা করিয়া দিল। এই ইমানদার আল্লাহর গোলাম, তোমার মায়ের এই দোয়া যদি তুমি পাইতে চাও, মায়ের কাছে গিয়া মাপ চাও, মায়াকে গিয়া মা বলে ডাক দাও। মা তোমাকে যেই আদর, যেই ভালোবাসা, যেই দোয়াটা দিয়ে দিবে, পৃথিবীর কেউই দিবে না। আজকে তুমি শাশুড়ির কথা বলো, শ্বশুরের কথা বলো, চিন্তা করিয়া দেখো, শাশুড়িও তোমাকে ভালোবাসে, শ্বশুরও তোমাকে ভালোবাসে। কতক্ষণ ভালোবাসে তাদের মেয়ে তোমার কাছে যতক্ষণ নিরাপদ থাকে। তুমি যদি তোমার বউয়ের সঙ্গে ভালো আচরণ না করো, শাশুড়ি শ্বশুর তোমার সঙ্গে ভালো আচরণ করবে না। তোমরা কি খেয়াল করে দেখো নাই, যেই সন্তান বিদেশ থেকে চলে আসার পর যারা এয়ারপোর্টে আনার জন্য যায়, সেই জায়গায় সবাই আশা থাকে আমার দুলাভাই আমার জন্য জিনিস আনবে, বউ আশা থাকে আমার স্বামী আমার জন্য স্বর্ণ অলংকার আনবে, শাশুড়ি বসে থাকে আমার জন্য কিছু আনবে, শ্বশুর বসে থাকে আমার জন্য কিছু আনবে, শালি সবাই, বাড়ির সবাই বসিয়া থাকে আমার জন্য কিছু আনবে। শুধু একমাত্র মা, শুধু একমাত্র বাবা, মা ডাক দিয়া বলে, হে বাবা, তুমি চলে আসো, আমার কিছু লাগবে না। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, আমি বাড়ি আসবো, তোমার কি লাগবে বলিয়া দাও। মা ডাক দিয়ে বলে, হে সন্তান, আমার কিছু লাগবে না, তুমি সুন্দরভাবে বাড়ি চলে আসো, আমি তাই চাই। বাড়ি আসার পর সবাই ব্যাগের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, কিন্তু সন্তান বাড়ি আসার পর মা পাগলিনীর মতো দৌড়াইয়া গিয়া সন্তানটারে জড়াইয়া ধরে, সন্তানের মুখের মধ্যে হাত বুলাইয়া দেয়, সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া সন্তানটারে ডাক দিয়ে বলে, হে বাবা, কখন বিমানে উঠছো রে বাবা, তুমি বুঝি খাও না?
নাই, তোমার চেহারাটা শুকনা শুকনা দেখা যায়। এই ইমানদার আল্লাহর গোলাম, আজকে তুমি কাদের জন্য পাগল হইলা, কার জন্য পাগল হইলা? মা যে কত ভালোবাসে, বুঝবি তোর মা মরার শেষে মা বিনে দুনিয়াতে আপন কেহ নাই। মনে বলে বিদাস ছেড়ে মায়ের কোলে যায়। খালা বলো, ফুপু বলো, চাচি বলো, মামি বলো, মায়ের মতো না। বলুয়া বলো, বিরানি বলো, ভাতের মতো না। এই ইমানদার আল্লাহর গোলাম, একেবারেই সংক্ষিপ্তর মধ্যে চলে গেলাম। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জান বাইজিদ তার ধরাইয়া জড়াইয়া ধরিয়া চোখের পানি মোছায় যায়। এইবার বাইজিদের আম্মা ডাক দিয়ে বলে, হে সন্তান, আমার সন্তান আজকে কত বড় হয়ে গেল, আমার সন্তান আজকে কত বড় আলেম হয়ে গেল। ও সন্তান, আমাকে এক বদনা পানি দিবানি? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া গিয়া বদনার মধ্যে পানি এনে দিলেন। তার মা ডাক দিয়ে বলে, হে সন্তান, আমারে ওযুটা করাইয়া দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জানরে সুন্দর করে হাত ধুয়ে, মুখ ধুয়ে, পা ধুয়ে ওযুটা করায় দিল। এইবার ডাক দিয়ে বলে, সন্তান, একটা জায়নামাজ বিছাইয়া দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছায় দিলেন। তার আম্মা জান বসা অবস্থায় নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। নামাজের নিয়ত বাঁধার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন সিজদার মধ্যে চলে যায়, ওই সময় মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, আজকে আমার সন্তান কত বড় আলেম হয়ে গেল, আমার সন্তানের মাথার মধ্যে পাগড়ি দেখা যায়। ও আল্লাহ, আমার যেই কাজ ছিল আমি কাজ সম্পন্ন করেছি। আমি যদি দুনিয়ায় থেকে যাই, আমার সন্তান আমার খেদমত করতে গেলে দুনিয়ার মধ্যে ইলমের কাজ করতে পারবে না, তাসাউফের কাজ করতে পারবে না। ও আল্লাহ, সিজদার মধ্যে পড়িয়া যায়, তুমি আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে ইলমের খাদেম হিসাবে কবুল করিয়া নাও। এই ইমানদার আল্লাহর গোলাম, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান সিজদার মধ্যে গিয়া দোয়া করতে দেরি হয়, তার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হতে দেরি হয় না। তার আম্মা জান সন্তানের জন্য দোয়া করে গেছে। তার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জায়গায় এমনও মানুষ আছেন, বাবা নাই মা নাই, এমন মানুষ নাই কি? আসেন এই জায়গায় বাবা নাই মা নাই, এমন মানুষ নাই? আসেন। বাবা মা আপনার দিকে তাকায় আছে। আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, দিনের একটা কাজ হচ্ছে, মাদ্রাসা রাসূলের ঘর, এই জায়গায় দিনের কথা হচ্ছে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হচ্ছে। এই জায়গায় আমার সন্তান কি করবে সব রিসানে কবরের মধ্যে পাঠায় দিবে।